আন্তর্জাতিক মানব পাচারের তদন্ত দুর্গাপুরে অভিযানে নামলো এনআইএ। দুর্গাপুরে মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় একটি বাড়িতে চলছে তল্লাশি। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কোথায় চলছে তল্লাশি, কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে আন্তর্জাতিক মানব পাচার চক্র, সেই চক্রের একটি তদন্তে সেই চক্রের কিভাবে চলছে সেই বিষয় নিয়ে একটি তদন্ত করছে এনআইএ হেডকোয়ার্টার থেকে বেশ কয়েকজন আধিকারিক তারা এসেছেন এবং অন্ডালে আসার পরে সেখানেই গতকাল তারা ছিলেন এবং আজকে যেটা জানা যাচ্ছে যে দুর্গাপুরে এক ব্যক্তির বাড়িতে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। গোলাম রাজা নাম ওই ব্যক্তির এবং যেটা জানা যাচ্ছে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক সেই এলাকাতে এই ব্যক্তির বাড়ি। কিন্তু এই ব্যক্তি গত 3 বছর আগে বিহারের মুজফ্ফরপুর থেকে দুর্গাপুরে এসেছিলেন, তার পরিবার নিয়ে এসে এখানে থাকে এবং আন্তর্জাতিক মানব পাচার চক্রের বেশ কিছু জায়গাতে তল্লাশি অভিযান করা হয়েছে এনআইএ তরফ থেকে। সেই প্রক্রিয়া এখনো চলছে এবং এই যে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান করা হয়েছে আগে এবং আবারও হচ্ছে, সেই তদন্তে তারা মূলত এই তল্লাশি অভিযান চালাচ্ছেন এমনটাই জানা যাচ্ছে। প্রশ্ন ফাঁসের ঘটনা কিন্তু ঘটেছে পাঞ্জাবে। অভিযোগে তপ্ত রাজনীতি, আর সেখানেও শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি বিজেপির। এবার কি পাঞ্জাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে আন্দোলনে নামতে চলেছে ককরোচ জনতা পার্টি? পাঞ্জাবের বিষয়টি নিয়ে শীঘ্রই কর্মসূচির ঘোষণা জানিয়েছেন অভিজিৎ দেবকে। পাঞ্জাবে ফার্মাসি অফিসার নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। যদিও পাঞ্জাবের আপ সরকার দাবি করেছে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। অত্যাধুনিক প্রযুক্তিতে পরীক্ষার হল থেকে প্রশ্ন বাইরে পাঠানো হয়েছিল দাবি আপ সরকারের। গতকালই একটি প্রতিবাদ বিক্ষোভ শেষ হয়েছে। কিছুটা সময় দিন, শীঘ্রই রণকৌশল ঘোষণা করব। পাঞ্জাবের বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। आगे की रणनीति हम बताएंगे, जल्दी बताएंगे। कल ही तो खत्म हुआ है, थोड़ा तो हमें टाइम दे दीजिए। बिल्कुल सर। और पंजाब पेपर लीक को लेकर कुछ कहेंगे सर? उस पर भी करेंगे, हम बोलेंगे, हम उसी के पर प्लानिंग कर रहे हैं अभी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন 20 জুলাই অর্থাৎ গত সোমবার দিল্লিতে শান্তিপূর্ণভাবে যে আন্দোলন হচ্ছিল, পড়ুয়াদের উপরে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার জবাব তিনি চান। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সেদিন ছড়রা গুলির ব্যবহার করা হয়েছিল। একাধিক প্রশ্ন তিনি করেছেন চিঠিতে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পড়ুয়াদের বিরুদ্ধে ছড়রা গুলি সহ প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন কি অমিত শাহ দিয়েছিলেন? যদি তিনি না দিয়ে থাকেন তাহলে কে দিয়েছিলেন? সাদা পোশাকে যেভাবে লাঠি নিয়ে শিক্ষার্থীদের সোমবার মারধর করা হয়, যাদের দেখা গিয়েছে তারা পুলিশ নাকি তারা স্বেচ্ছাসেবক? চিঠি দিয়ে জানতে চেয়েছেন রাহুল গান্ধী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।